রাজ্য রাজনীতিতে হাসি মুখ, সৌজন্য দেখাটা কেমন আকাশ কুসুম কল্পনার মতো হয়ে দাঁড়িয়েছে আজকাল। এই যে দেখালাম, ভোট নিয়ে কি কাণ্ড কারখানা চলছে, তারপর ভাবতে পারেন বলুন তো যে দুই প্রতিদ্বন্দ্বী দল, দুই রাজনৈতিক দল যারা আমনে সামনে লড়তে ব্যস্ত, তারা হিংসা ছাড়া অন্য ভাষাও বলতে পারে। এই ছবি, আজকের এই ছবি প্রমাণ যে পারা যায়। দেখুন, আজ বিধানসভায় দেখা গেল ঠিক এই অন্যরকম দৃশ্যটা। শওকত মোল্লা, নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের দুই যুযুধান নেতা, ঘোর রাজনৈতিক শত্রু বললেও ভুল বলা হয় না। আর সেই দুজন মুখোমুখি বিধানসভা চত্বরে। না, এড়িয়ে যাননি, বরং করলেন উল্টো কাজটাই, ধরা দিলেন এক ফ্রেমে। মুখে চওড়া হাসি বজায় রেখেই কিন্তু চলল হালকা চালে খোঁচা খুচিও, তবে মুখে শান্তির বার্তা। সিনিয়র দাদা, আমার থেকে বেশি টাইমের উনি বিধায়ক। আশা করব উনি আমাকে গাইড করবেন আমার নির্বাচনী ক্ষেত্রে, যাতে আসনের পঞ্চায়েত নির্বাচনে যাতে সুষ্ঠুভাবে এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়। আমাকে উনি গাইড করবেন আশা করব। আপনি তো গাইড করতেই পারেন, আপনি তো গাইড করতে পারেন, করবেন না? নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। আমি আমার ছোট ভাই নওশাদ ভাইকে বলবো যে একটু ভাঙড়ে গণ্ডগোলটা একটু কম করতে। গন্ডগোল আপনারা করছেন? বড় দাদাই জানে বাইরে থেকে কোথায় কি লোক নিয়ে আসছে না নিয়ে আসছে, আমার থেকে ভালো জানবে। তৃণমূল কংগ্রেসের যা আমাদের কর্মী সমর্থক যা আছে যথেষ্ট ভাঙড়ে, বাইরের লোক আনার কোনো প্রশ্নই ওঠে না, আর বাইরের লোক কখনো ভাঙড়ে আসবে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এই যখন দেখছেন যে আমাদের দুজনের মধ্যে রাজনৈতিক বিশাল রেষারেষি চলছে, এক জায়গায় যখন দাঁড়িয়েছি, আমাদের দুজনের কাছ থেকে একটা বার্তা নেন অন্তত, যে বার্তাটা আমি আমার পক্ষ থেকে দিচ্ছি। আশা করব বড় দাদা সম শওকত মোল্লা সাহেব উনিও দেবেন, যে আমরা বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আমাদের লক্ষ্য একটাই থাকবে, বাংলার গণতন্ত্র কিভাবে ভারতের শ্রেষ্ঠ গণতন্ত্রে পরিণত করা যায় সেটা আমাদের হওয়া দরকার, এবং শান্তিপূর্ণভাবে সৌজন্যতার রাজনীতি করব আমরা কিভাবে, সেটা আমাদের কর্মীদেরকে আমরা সবসময় বলে যাব। সৌজন্য কতদিন? ভোটের দিন পর্যন্ত দেখুন না, থাকবে। আশা করি তো নওশাদ ভাই যদি থাকে আমাদের 100% থাকবে, ওনার না থাকলেও আমাদের থাকবে। আমি ডে ওয়ান থেকে আমার রাজনীতির কেরিয়ারের দিন শেষের দিন পর্যন্ত আমি সৌজন্যতার রাজনীতি করি আর করব। আশা করব দাদা আছে তো। এতদিন পরে এই ছবিটা সত্যিই মন ভালো করলো আমাদের সকলের, সৌজন্যের গাল ভরা হাসি। তবে আরেকদিকে আইনি যুদ্ধ, সেটাও কিন্তু চলছে, চালিয়ে যাচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে মনোনয়ন বাতিল মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের। 82 জনের মনোনয়ন বাতিলের বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনকে ফের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কোনো ত্রুটি থাকলে শুধরানোর নির্দেশ আদালতের, এবং এজন্য 28 জুন পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছেন বিচারপতি। মাননীয় বিচারপতির যে নির্দেশ, সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে গণতন্ত্রের সাধারণ নিয়ম মেনেই প্রার্থীদের সুযোগ দিতে হবে, সমস্ত প্রার্থীদের সুযোগ দিতে হবে, এবং ভোটের হার জিত থাকবে। শাসক দল কেন এত ভয় পাচ্ছেন, সেটাই সবথেকে বড় প্রশ্ন। যাই হোক, মাননীয় বিচারপতির এই নির্দেশ, আমরা অত্যন্ত খুশি যে মাননীয় বিচারপতি যে আমাদের যে প্রার্থীদের বাতিল করেছিল আজকে সেই সুযোগ দিয়েছেন, আমরা অত্যন্ত খুশি। অন্যদিকে এ নিয়ে তৃণমূলের বার্তা স্পষ্ট, আদালতের কথা মতোই কাজ হবে বলছেন ভাঙড়ের জোড়া ফুল নেতারা। মহামান্য আদালত যে রায় দেবেন আমরা সেটাই মাথা পেতে নেব। নির্বাচন কমিশন নিশ্চিতভাবে সেটাকে আদালতে পাঠাবেন, আদালত সেটা ডিসাইড করবেন। আশা করি আইন সবার জন্য এক, সে আমার জন্য যেমন, তৃণমূলের জন্য তেমন, আইএসএফের জন্য তেমন, বিজেপির জন্য তেমন। আইনে যেটা হবে সেটা আমরা মাথা পেতে নিতে প্রস্তুত। ওদিকে আবার কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এদিনই আদালতের দ্বারস্থ নওশাদ। 7 সদস্যের ওয়াই ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তায় নিশ্চিন্ত নন আইএসএফ বিধায়ক। আরও নিরাপত্তা বাড়ানোর আবেদন হাইকোর্টে। আর তার দাবি, ওই এলাকার অন্য বিধায়ক জেড ক্যাটাগরি সুরক্ষা পান। এদিন শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার এ নিয়ে পর্যবেক্ষণ ছিল, নিরাপত্তা বিষয়টি পরিবর্তনশীল, সময়ের সঙ্গে খতিয়ে দেখা হবে। 3 সপ্তাহ পরে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবে কেন্দ্র, বলেন বিচারপতি। কেন্দ্রের পক্ষ থেকে যে নিরাপত্তা দিয়ে হচ্ছে, আমি মনে করছি আমার জন্য সাফিসিয়েন্ট না। সেজন্য আমার অ্যাডভোকেটকে দিয়ে কোর্টের আমি মুভ করিয়েছিলাম। কেন্দ্র স্বরাষ্ট্র দপ্তর আপনার তাদেরকে জানিয়েছে আমার নিরাপত্তা বিষয়টাকে নিয়ে। আবার তারা বিবেচনা করুক, আশা করছি তারা বিবেচনা করবে, যাতে তারা গোয়েন্দা বিভাগে যারা আছেন, যারা আইবি বিভাগের আছেন, তারা নিশ্চয়ই বিবেচনা করে আমার যেটা প্রয়োজন আছে এই মুহূর্তে যেটা আছে সেটা হয়তো তারা ব্যবস্থা করবে।